এস্টিন ফাইল, হ্যাঁ এটার ব্যাপারে ভীষণ রকম ভাবে জানা দরকার যদি বিফ স্ট্রিকের দরজা শেষ হয়। কেন লিখছে তার কারণটা বলি। আমি রীতিমতো খবর পড়ি, কিন্তু এই এপস্টিন ফাইলের কথা জেনেছি সেই দিন যেদিন ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এলো, যাতে এপস্টিন ফাইলের থেকে লোকজনের মনোযোগ সরিয়ে রাখা যায়। হয়তো আমার ইগনোরেন্সের কারণে এই ব্যাপারটা জানতাম না, কিন্তু সেদিন বাড়ি ফিরে কিছু পড়াশোনা খোঁজ খবর করেছিলাম। যে দেশে থাকি সেই দেশে গান ভায়োলেন্স ডুয়েলিং খুব কমন, তাই শিশুরা ইনভলভ এমন কিছু শুনলে আমি তো সেই জিনিস দেখতে বা জানতে বাধ্য হই, যতই ডিস্টার্বিং হোক না কেন। যাই হোক, আচ্ছা এই ভিডিওটা একটু লম্বা হবে। 2005 সালে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে হঠাৎই একটা ফোন আসে যে এক নাবালিকা গিয়েছিল এক বাড়িতে তাকে মেসাজ দিতে, সেই লোকটি তাকে মলেস্ট করে। এবার আমরা ভারতীয়রা নিজের মনে ভাবতেই পারি আমার বাড়ির মেয়েটা কেন একজনকে হঠাৎ মাসাজ দিতে যাবে, দোষ মেয়েটারই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দেশে প্রচুর নাবালিকা ও হোমলেস হয়। হোমলেস মানে বুঝছেন তো, মাথায় ছাদ নেই। এই ছাদ না থাকার অনেকই কারণ। সেই কারণটা মোস্ট অফেন মেয়ে জানোয়ার বলে বাড়ি থেকে লাথ মেরে বের করে দেওয়া হয়, কেস নয়। মেজরলি বাচ্চার বায়োলজিক্যাল বাবা মা মরে গেছে বা নিজের আলাদা হয়ে নতুন বিয়ে করেছে, আর যাকে কাস্টডি দিয়েছিল সে মরে গেছে। এইসব বেসিক কিছু কারণ, এর চেয়ে অনেক কমপ্লিকেটেড আর টক্সিক কারণ আছে যেগুলো আমরা ডাইজেস্ট করতে পারবো না, সেগুলো বাদ রাখলাম। যাই হোক, দেশকাল নির্বিশেষে 13 বছরের শিশুদের ব্রেন একই হয়। হোমলেস হলে তারা টাকা খোঁজে যাতে তার বিনিময়ে নিরাপত্তা পায়। এপস্টিন এদেরই টার্গেট করেছিল। আর পাম বিচ থানায় যে ফোনটা প্রথম যায়, সেই ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ পাওয়া যায় আরো দুজন নাবালিকা, তাদের জিজ্ঞাসাবাদ করে আরো 4 জনের। বুঝতে পারছেন, প্রাপ্তবয়স্ক আমরা এমইউ এর পিরামিড স্কিম থেকে দূরে থাকতাম, কিন্তু এই বাচ্চারা এপস্টিনের পিরামিড স্কিমের শিকার হয়। কি রকম সেই স্কিম? এই তো গেল কেস। এই স্কিম আমি পরবর্তীতে বলছি। এই ব্রুকলিনের একটি কলেজে এই এপস্টিন অঙ্ক শেখাতো। সে হঠাৎই অনেক হোমরা চুমরাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যায়। তাকে নাকি সে এত টাকা কামায় যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটা দ্বীপ কিনে ফেলে, আর সেই দ্বীপে বিলাসবহুল ভিলা, সুইমিং পুল, গেস্ট হাউসদের সাজিয়ে সে নিজের প্রিয় অতিথিদের নিমন্ত্রণ করে। তা কারা ছিল সেই গেস্ট? মহামান্য বিল ক্লিনটন, ট্রাম্প দাদু প্রিন্স অ্যান্ড্রিউ, ইহুদু বারাক, ইসরায়েলের প্রাক্তন যে প্রধানমন্ত্রী। এফটিন নিজেকে প্রচুর ইমেল পাঠাতো, সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতো। ওই রকম একটা তথ্যে সে কিছু নেতাদের নামও রেখেছে। মোদী 2017 সালে ইসরায়েলে দেখা করতে গিয়ে নাচ গান করেন। এই নাচ গান কে করেছিল তা আমি জানি না, আমাদের প্রধানমন্ত্রী আইল্যান্ডে যাননি। এটা আমার অনেক অনেক স্বস্তি দিয়েছে, এই ভেবে যে আমার দেশ নিষ্কলঙ্কিত। মীরা নায়ার আমাদের চলচ্চিত্র পরিচালক, তিনি 2009 সালে একটা ছবির পোস্ট রিলিজ পার্টিতে যান। সেই পার্টিতে গ্লিসেস ম্যাক্সওয়েলের পার্টি ছিল। আবার কে ছিল এই গ্লিসেস ম্যাক্সওয়েল? এপস্টিনের সহযোগী। মীরা নায়ার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা। যাই হোক, এবার ফ্যাক্টে আসি। মাত্র 36টা ভিকটিমকে খুঁজে পাওয়া গেছে, আসল সংখ্যা অনেক অনেক বেশি হতে পারে। এটা কনফার্ম সংখ্যা। একটা হেল্পলেস মেয়ে যে হোমলেস মাথায় একটি ছাদ জোগাড় করার জন্য হাইওয়েতে দাঁড়ায়নি, ম্যাসাজ করার উদ্দেশ্যে একজনের বাড়ি গিয়েছিল ম্যাসাজ করবে, টাকা পাবে, ডিল ডান। সেই লোক তাকে ল্যান্ড হয়ে এসব অ্যাপ্রোচ করায় যে পুলিশ ডাকা হয়, তাতে খবর জানা যায় যে এমন অজস্র মেয়ে আছে। কিছু মেয়েকে তো ক্যারিবিয়ানের নির্জল গিলে খেয়েছে, আর বাকিদের জানি না, কিছুই জানি না, কারণ আমরা তো মেয়ে নই। পরীর মতো সেজে গুজে কোলে জাপটে আসা বন্ধুর মেয়ের মুখটা মনে পড়ল। স্থির থাকতে পারছিলাম না। হ্যাঁ, এপস্টিন কিন্তু আর সিনে নেই। 2019 সাল দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার পর গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, সুসাইড বলে সবাই, কিন্তু সেদিন আবার জেলের সিসিটিভি কাজ করছিল। এপস্টিনের প্রভাবশালী বন্ধুদের এতে হাত নেই বটে।